সেবা নিশ্চিত করার জন্য নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখানে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু খাবার দেওয়া হয় মাত্র 100 জনকে। এই হসপিটালটিকে 250 বেড থেকে 500 বেডে রূপান্তর করার জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যে আমি এখন চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে অবস্থান করছি। চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালটিকে আধুনিকায়ন করা প্রয়োজন। এখানে যন্ত্রপাতি পুরানো এবং উন্নত চিকিৎসার জন্য খুবই অপ্রতুল বিধায় সবসময় এখানে রোগী আসার পরে দ্রুত গতিতে রেফার করে দেওয়া হয়। এখানে হার্ট এবং আইসিইউ সিসিইউ সহ আধুনিক যন্ত্রপাতি যদি এখানে দেওয়া হয়, চাঁপাইনবাবগঞ্জের মানুষ স্বস্তির সাথে চিকিৎসা নিতে পারবে। এখানে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু খাবার দেওয়া হয় মাত্র 100 জনকে। আমরা বারবার বলে আসছি, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখানে 250 শয্যা বিশিষ্ট হসপিটালে খাবার 250 জনকে দিতে হবে। আমরা দাবি জানিয়েছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই হসপিটালটিকে 250 বেড থেকে 500 বেডে রূপান্তর করার জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমি খেয়াল করেছি এই হসপিটাল ভিজিট করার সময় যে 250 বেড রয়েছে, বাট 6 থেকে 700 এখানে সবসময় রোগী থাকে। এখানে খাবার মান এবং সেবার মানের দিকে নজর দেওয়া দরকার। এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস মাত্র 2টি অ্যাম্বুলেন্স আছে, তার মধ্যে ড্রাইভার একজন। এটা একটা বিব্রতকর অবস্থা। এরপরে অ্যাম্বুলেন্স সবসময় নষ্ট থাকে, সেই দিকেও আগামী দিনে আমরা নজর দেব ইনশাআল্লাহ। খাবারের পাশাপাশি যারা এখানে রোগী আসেন, সদর হাসপাতালে কারা আসেন, খুবই গুরুতর বিষয় হলে আসেন, আর তৃণমূলের গরিব অসহায় মানুষ আছেন। এখানে এসে একদিকে খাবার মান খুবই দুর্বল, অন্যদিকে আমরা দেখি যে তাদের ওষুধ যে পরিমাণ দেওয়া উচিত এই ব্যাপারেও রাষ্ট্রের উদাসীনতা রয়েছে। এটা শুধুমাত্র হসপিটালের দুর্বলতা নয়, এটা রাষ্ট্রের উদাসীনতা রয়েছে। আমি মনে করি যে হসপিটালগুলোতে খাবার মান বৃদ্ধি করা দরকার। এখানকার সার্ভিস নিশ্চিত করার জন্য আধুনিক যন্ত্রপাতি এখানে সংযোজন করা দরকার। এখানে অ্যাম্বুলেন্সের পরিমাণ বাড়ানো দরকার এবং এখানকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ওষুধপত্র পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া দরকার। আল্লাহ যদি তৌফিক দান করেন, একটা মেডিকেল কলেজ করার যে স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, আমরা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ গড়ে তুলবো। সেখানে হসপিটাল থাকবে, স্বাভাবিকভাবে রোগীদের সেখানেও যাওয়ার সুযোগ হবে। চাঁপাইনবাবগঞ্জে বিশেষায়িত হসপিটালের কোনো বিশেষ ডিপার্টমেন্টের অভাব রয়েছে। এখানে ক্যান্সার হসপিটাল নেই। মা এবং শিশু বলা যায় যে জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি, প্রায় 60%। তো সেখানে এই জনগোষ্ঠীকে তো স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত করা না যায়, তাহলে আগামী প্রজন্ম গড়ে উঠবে না। সুতরাং আমরা আমাদের মা এবং সন্তানদের, শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা একটা বিশেষায়িত আলাদা হসপিটাল প্রতিষ্ঠার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এখানে অনেক মানুষ কিডনি রোগে আক্রান্ত, ডায়ালাইসিস করতে হয় এবং কিডনি জনিত সমস্যার কারণে, বুঝতে না পারার কারণে অনেক মানুষ অকালে মৃত্যুর দিকে ঝরে পড়ে। এই জন্য এখানে একটি কিডনি হসপিটাল বিশেষায়িত হসপিটাল হিসাবে প্রতিষ্ঠা করা দরকার। হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এখানে হার্ট ফাউন্ডেশন গড়ে তোলা হচ্ছে। আমি আশা করি যে এই প্রতিষ্ঠান যেন অবিলম্বে কাজ শুরু করতে পারে। এটা যেন একটি মানুষের হৃদরোগের সমস্যা সমাধানের জন্য যেন অবদান রাখতে পারে। এই জন্য এই প্রতিষ্ঠানটিও যেন এগিয়ে যেতে পারে, এই জন্য পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের তৃণমূলের জনগোষ্ঠী এখানে চর অঞ্চল আছে, এখানে দিয়ার অঞ্চল আছে, বরেন্দ্র অঞ্চল আছে, এবং এই সদর আসনের অথবা চাঁপাইনবাবগঞ্জ জেলার যে তৃণমূলের মানুষগুলো, প্রান্তিক জনগোষ্ঠী যারা এখানে আসেন, যাতায়াতের জন্য আসলে তেমন কোনো ব্যবস্থা নেই। আমি মনে করি যে হসপিটালের সাথে অ্যাটাচড করে এখানে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো দরকার। বিশেষ করে নারায়ণপুর ইউনিয়ন এবং আমাদের চর আলাতলি ইউনিয়ন, এই দুইটি ইউনিয়ন নদীর ওপারে জনগণ বসবাস করে। আমরা এই দুই ইউনিয়নের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। পাশাপাশি এই দুই ইউনিয়নের মানুষগুলো নৌ অ্যাম্বুলেন্সের মাধ্যমে তারা নদী পার হয়ে আসবেন এবং সেখান থেকে হসপিটাল পর্যন্ত তাদেরকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। ইউনিয়নগুলোতে আপনারা দেখবেন যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এগুলো জনগণের স্বাস্থ্য সেবার জন্য উপযুক্ত নয়। এখানকার কাঠামোগত উন্নয়ন প্রয়োজন, এখানের ম্যান পাওয়ার বাড়ানো দরকার, এখানকার ডাক্তারদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এখানে অবস্থান বাড়ানো দরকার এবং এখানে স্টাফের পরিমাণও বাড়ানো দরকার। সরকারের লজিস্টিক সাপোর্টও বাড়ানো দরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা সেই দাবিগুলো জানাবো এবং ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে করে ভালো চিকিৎসা হয় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।